হ্যালো অ্যান্ড গুড মর্নিং সায়েন্স ওয়ার্ল্ডের বন্ধুরা। তো সবাই কেমন আছো? ঠান্ডায় ভালো আছো তো? তার কারণ হচ্ছে আমরা এখন আছি দিরাঙে। তোমরা যেরকম দেখেছো যে কালকে রাত্রিরে গতকাল রাতে আমরা দিরাঙে পৌঁছেছি এবং রাত্রিবেলা সেরকমভাবে ভিউটা দেখাতে পারি অন্ধকারের মধ্যে, কিন্তু আজকে সকালবেলা আমাকে দেখতে হবে না, পিছনে আগে ভিউটা দেখে নাও। এটা হচ্ছে মর্নিং ভিউ দিরাঙের, আমাদের হোটেলের একদম ফ্রন্ট ভিউ, ব্যালকনি থেকে এটা নেওয়া হচ্ছে। তো জাস্ট অসাধারণভাবে মর্নিংটা হলো এখানে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7টা 7:30। আজকের দিনের ট্যুর শুরু হতে চলেছে। তার আগেই ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদের যে আমরা ব্রেকফাস্ট কী করছি। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, সুজি আর চিড়ের পোলাও, সঙ্গে সিঙ্গাপুরি কলা। সুজি দিয়ে এটা কি করেছে? সুজি দিয়ে একটা এটা মিষ্টির মতন করেছে নাকি? না, এটা সুজিই করেছে, সুজিটা জাস্ট কেটেছে এভাবে। আচ্ছা, আজ আমাদের যাত্রার পঞ্চম দিন এবং আজ আমরা ছুটে চলব দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 140 কিলোমিটারের মতন। এবং তাওয়াংয়ে পৌঁছাতে পৌঁছাতে আজও আমাদের সারা দিন কেটে যাবে এবং ওই পথে যেতে যেতে আমরা পাবো অসাধারণ কিছু অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এইভাবে প্রায় 2-3 ঘন্টা চলার পর আমরা পেয়ে যাব আমাদের প্রথম গন্তব্য বৈশাখী আর্মি ক্যাম্প, যার উচ্চতা 11,246 ফিটের মতন। এবং আপনারা আপনাদের সুবিধার্থে দুপুরের লাঞ্চটা এইখানেই সেরে নিন। আর্মিদের দ্বারা পরিচালিত সুসজ্জিত এবং সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়। ওয়েল, সো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বৈশাখীতে। বৈশাখী হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। দিরাং থেকে বেরোনোর পরে ফার্স্ট আসলাম হচ্ছে বৈশাখী। এবং বৈশাখী এই এরিয়াটা হচ্ছে টোটালি মিলিটারি ক্যাম্পের এরিয়া, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ পিছনে সব স্ট্যাচু করা আছে, সবাই এখানে ছবি টবি তুলছে। তো এটা একটা টুরিস্ট স্পটেরই জায়গা। জাস্ট এখানে মিলিটারিদের একটা বেস, কিছু যদি মিলিটারি জিনিসপত্র কিনতে হয় এখান থেকে কিনতে পারো তোমরা। তো খুব ভালোই একটা দেখতে পারবে। আর এখানে আর কিছু নেই। এবারে আমরা নেক্সট যে ডেস্টিনেশনটাতে যাবো এখনই বলবো না, চলো যেতে যেতে তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে শপিং মার্কেটটা। এই যে ভিতরে ক্যাফে আছে, ক্যান্টিন, বেকারিজ, গিফট শপ। এই যে, তো এখান থেকে ইচ্ছে হলেই কিছু জিনিসপত্র কেনা যেতে পারে। এখন পৌঁছে গেছি শিলাপাস বা শিলা লেক, যেটা এই যে পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা একটা ট্যুরিস্ট স্পট, মানে আজকের আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট এটা। এটার মানে বেস্ট বিষয়টা হলো, দেখার বিষয়টা হলো এখানে এত উঁচুতে, প্রায় 13,000-14,000 ফিট উঁচুতে একটা লেক, আর এত সুন্দর লেক। এটা এখন দেখতে পাচ্ছি আমরা, কিন্তু নভেম্বর থেকে মার্চ মাস বা ফেব্রুয়ারি মাস অবধি আসলে পরে, এই সময় আসলে পরে পুরো এই এরিয়াটা দেখতে পাচ্ছ পিছনে বরফে ঢাকা থাকে, ঠিক আছে? আর একদম হাতের সামনেই মেঘ নেমে এসেছে, মানে জাস্ট একটা অসম ভিউ। তো আমি কথা বাড়াবো না, তোমরা দেখো, একটু এনজয় করো। আমাদের সেলালেক ঘোরা কমপ্লিট এবং আমাদের পার্সোনাল সাজেস্ট থাকছে যে কেউ যদি সেলাপাসে আসো আর তাদের যদি ব্রিদিং প্রবলেম না থাকে, অবশ্যই সেলালেকে নামো। একটা দারুণ মানে, এবং সেই সঙ্গে সেলালেকের জল কনকনে ঠান্ডা, জাস্ট অসাম। এটা অনেকটাই মানে আপস এন্ড ডাউন, 1.5 কিলোমিটারের মতো উপরে যেতে হবে। এক্স্যাক্টলি, এন্ড দিস ইজ দ্য চ্যানেল। নামাটা কোনো অসুবিধা নেই, উপরে যাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। এক্স্যাক্টলি, যেটা আগে বললাম। তো চলো, আর এখানে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, অবশ্যই প্রিপারেশন নিয়ে তবে নামবে। জমিয়ে দিচ্ছে। দারুণ সিরিয়াসলি, মানে কলকাতা থেকে এখানে আসার পর এখন তো আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। ওয়েল, সো আমরা শিলালেক দেখার পর আরও কিছুটা এগিয়ে এসেছি এবং আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে জসবন্তগড়। তো এখানে আমরা একটু হল্ট দিয়েছি, এখানে একটু ফ্রেশন আপ হবো এবং এখানে আপনারা আসলে পরে ফ্রি কফি, চা এগুলো খেতে পারেন, বাট তাছাড়াও পেডেডও আছে, ক্যাফেটেরিয়া, অ্যাজ ইউ উইশ। ওকে, সো আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে মিলিটারিদের পক্ষ থেকে টি আর সিঙ্গারাটা ফ্রি দেয়। একদম ঠিক আছে, সেটাই বলছিলাম, ফ্রি দেয়। তো চলো আমরা ওইদিকেই যাচ্ছি, তোমাদেরকে যতটা পারছি দেখানো সবটাই কভার করছি, চলো। সেলাপাস থেকে আরও কিছুটা এগিয়ে এসে আমরা পেয়ে গেলাম
জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অসামান্য প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্যই তার উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটি বানানো। এখানে তাপমাত্রা কিন্তু সাধারণের তুলনায় অনেকটাই নিচে নেমে যাবে, তো আপনারা আপনাদের সঙ্গে এখানে কিন্তু শীতের পোশাক অবশ্যই রাখবেন, নয়তো কাহিল হয়ে যেতে পারেন। এই যে তখন যেটা বলছিলাম যে এখানে কফি এবং সিঙ্গারার ব্যবস্থা আছে, এই হচ্ছে এখন খাওয়া হবে আমাদের কফি। এখানে কাপগুলো রাখা আছে, ইভেন কাপগুলো ধোয়ারও ব্যবস্থা আছে। ধুয়ে নিতে হবে কারণ এটা ফর অল। তারপরে এখানে যেটা রাখা আছে এখান থেকে। সো এখন খিদে পেয়ে গেছে খুব জোর, তো আমরা এই জাস্ট একটা মানে ধাবা টাইপস অফ হোটেলে আসলাম এবং এখানে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হবে। দুপুরের লাঞ্চটা এখানে সারবো এবং সেরে আরও একটা স্পট বাকি আছে তাওয়াং ঢোকার আগে, সেটা হচ্ছে জাংক ওয়াটারফলস। তো সেটাতেই নেক্সট যাবো। তাওয়াংয়ের খুব কাছেই আছে, একদম একদম হ্যাঁ তাওয়াংই বলতে পারেন। আর এটার নাম হচ্ছে, ধাবাটার নাম হচ্ছে ডোলমা, এই যে ডোলমা হাইওয়ে ধাবা একদম। তো জাস্ট এখানে আসলাম, এবারে যাই ভিতরে খাওয়া দাওয়া করি, করে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে জাং ওয়াটারফলসে। ওকে, তো চলো। খাওয়া দাওয়া সেরে এবার আমরা জাং ফলস দেখতে চলে এসেছি। একদম, এই ফলসটা খুব বড় এবং ফলসটার ফোর্স অনেক বেশি, আর এটা দেখার জন্য আমাদের পার হেড 40 টাকা করে টিকিট নিয়েছে। একদম ঠিক আছে, তো চলো সামনেই চলে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দিরাং থেকে তাওয়াং আসার পথে প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে আজ আমাদের ছিল এই সমস্ত স্পটগুলো দেখার জায়গা। সবশেষে যখন তাওয়াং হোটেলে ঢোকার আগে চোখের সামনে ভেসে ওঠে এরকম এক অপরূপ সানসেটের দৃশ্য, তাহলে যেন মনে হয় আজ সারা দিনের পরিশ্রম সার্থক। ওকে, সো এটা হচ্ছে আমাদের রুম, মানে দুটো রুম। তো এটা হচ্ছে একটা রুম, দারুণ রুমটা। এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সোফা দিয়ে, টেবিল দিয়ে। তো এই জায়গাটাতে দেখো চা করার জিনিসও আছে, চা কফি সবকিছু করার জিনিস আছে। আর এখানে দুটো জল রাখা আছে, এটা ওরা দিয়েছে। আর এটা হচ্ছে বেডরুমটা। এই রুমটা হচ্ছে মাদের জন্য। এই রুমটা আবার একটু কটেজ টাইপসের, মানে কাঠের ইয়েটা করা আউটলুকটা। এখানেও দুটো বেড, খুব সুন্দর। এখানে টিভি আছে। সো এখন রুমের মধ্যে টেম্পারেচার মোটামুটি যা দেখতে পাচ্ছি 7 মতন মনে হয়, 6-7 মতন, ঠিক আছে। মানে ফিল করছি, দেখিনি তো, ফিল করছি আর কি, জমে জাস্ট একদম। রুম হিটার চালিয়ে দিয়েছি, আর সন্ধ্যে স্ন্যাক্সটা ঘরেই চলে এসেছে, ঠিক আছে। তো স্ন্যাক্সে কি আছে? স্ন্যাক্সে আছে ব্রেড পকোড়া আর কফি। একদম, ওই যে এখানে স্ন্যাক্স একদম আমাদের রেডি, ব্রেড পকোড়া আর কফি। জাস্ট এখন একটা লেপের তলায় যাব, এগুলো নিয়ে খাবো, আর কোনো কথা হবে। আর আমার মানে সারাদিনের ধকলের জার্নির পরে জাস্ট এটা একটা হলে জমে যাবে বস। ওকে, আজ এইটুকুনি বন্ধুরা। তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে এবং রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুম দিয়ে রেডি হয়ে নিন পরের দিনের নতুন জার্নি শুরু করার উদ্দেশ্যে। রোজকার মতন আজকেও বুফে সিস্টেম। তো আজকের মেনুতে আছে হচ্ছে এই যে রাধাবল্লভী,
অ্যান্ড তার সাথে এখানে একটা ঘুগনি, তার সাথে এখানে ব্রেড বাটারের অপশন আছে, জ্যাম দিয়েও আছে, দেন দুধ আছে, কর্নফ্লেক্স আছে, দেন এখানে ডিম আছে, চা আছে, কফি আছে, সো এভরিথিংস আর দেয়ার। তো এখানে এরাও মর্নিংয়ে সকালবেলা একদম একটা গল্প জুড়ে দিয়েছে, কারণ এখন আমরা বেরোতে চলেছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে, সবার ফার্স্ট যাবো হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি আজকে সবার ফার্স্ট? পাপাদা, তামাং মনেস্ট্রি। ওকে, সো আমরা আজকে সকালবেলা যাচ্ছি হচ্ছে তামাং মনেস্ট্রি। চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। নানটা কিন্তু স্পেশালি ছাতু দিয়ে হয়েছে, সেই জন্য আজকে টেস্ট করি। সো গুড মর্নিং ইন অ্যানাদার ডে অরুণাচল প্রদেশ। আজকে হচ্ছে আমরা আছি তাওয়াংয়ে। যথারীতি তোমরা দেখেছো যে কালকে রাত্রিবেলা আমরা তাওয়াংয়ের হোটেলে ইন করেছি, তো যথারীতি রাত্রিবেলা হোটেল দেখাতে পারিনি, তো এখন তোমরা হোটেলটা দেখে নাও। আর তার সাথেও এইমাত্র এখন আমরা খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট সেরে এবার আমরা লোকাল সাইট সিন করতে বেরোচ্ছি এবং ওই যে আমাদের গাড়ি রেডি, তো আমাদের এখানে বেশ 30-32 জনের একটা টিম হয়ে গেছে, তো আমরা সবকিছু একসাথেই করছি, বেশ অন্যরকম মজা হচ্ছে একদম। তো চলো আজকে রাস্তায় যেতে যেতে বলবো তোমাদেরকে, দেখাবো যে কোথাও কোন কোন সাইড স্পটগুলো আমরা এখান থেকে কভার করবো তাওয়াংয়ে, আর তার সাথে তোমরাও এনজয় করবে, রাইট? তো চলো যাত্রা শুরু করা যাক আজকে। তাওয়াং মনেস্ট্রি, এটা অনেকটা বড় মনেস্ট্রি, তো এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা, তো চলো আমরা সেখানেই যাচ্ছি এখন। আজকে সকালটা পুরো ঠান্ডার মধ্যে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, একদম লিটারালি জমে যাচ্ছি পুরো, এবং এনজয় করছি ব্যাপারটা। কতদিন কলকাতায় এরকম ঠান্ডা পড়েনি। একদম। তো চলো যাওয়া যাক। তাওয়াং মনেস্ট্রি ভারতের সর্ববৃহৎ মনেস্ট্রি এবং এশিয়ার দ্বিতীয় বৃহৎ মনেস্ট্রি। সত্যি কথা বলতে একদিনে আপনারা এই পুরো তাওয়াং মনেস্ট্রি ঘুরে শেষ করতে পারবেন না। এত বড় ব্যাপ্তি এলাকা জুড়ে তাওয়াং মনেস্ট্রি গঠিত যে এটা ঘুরতে আপনাদের 1-2 দিন সময় লাগবেই। আপনারা চেষ্টা করবেন তাওয়াং মনেস্ট্রির সামনাসামনি কোনো হোটেল নেওয়ার, তাহলে পরে আপনাদের সুবিধা হবে যে যখন সুবিধা পাবেন আপনারা এসে তাওয়াং মনেস্ট্রিটা ঘুরে যেতে পারবেন। এই তাওয়াং মনেস্ট্রির ভিতরে আছে একটি মিউজিয়াম। আপনারা চাইলেই 20 টাকা টিকিট কেটে এই তাওয়াং মনেস্ট্রির ভিতরের মিউজিয়ামটা খুব ভালোভাবে পরিদর্শন করতে পারবেন। ভারতবর্ষের অনেক ধরনের মনেস্ট্রিতে আমি ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই তাওয়াং মনেস্ট্রির পরিবেশ এবং এর স্নিগ্ধতা, এর নিরাপত্তা একটা যেন আলাদাই ক্যানভাস তৈরি করে। ওয়েল, সো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তাওয়াং মনেস্ট্রিতে, আর জায়গাটা এতটাই অসাধারণ, মানে মনে হচ্ছে যেন মেঘের জগতে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, পুরো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার জন্য মেঘটা নিচে নেমে এসেছে, তো জাস্ট চারপাশে পুরো সাদা, জাস্ট সাদা, কিছু ভিউ দেখাতে পারবো না। দেখো ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট স্পেসগুলো দেখতে পাচ্ছ, পুরোটা এখানে একদম মেঘ। আর অ্যাকচুয়ালি এটা পাহাড়ের খাদে, কিন্তু পাহাড়টা আর কিছুই দেখাতে পারছি না যথারীতি। এই যে পিছনে হচ্ছে মনেস্ট্রিটা, এই যে এটা হচ্ছে মনেস্ট্রিটা পুরোটা, এই যে দেখো। ওকে, সো ঠান্ডায় জাস্ট জমে যাচ্ছি, ঠিক আছে, তাও একটু কেত মারতে হবে, তাই জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছি। তো যাই হোক, চলো এই স্পটটা আমাদের কমপ্লিট হলো। এইবারে নেক্সট আমরা নেক্সট স্পটে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর ঠান্ডায় থাকা যাচ্ছে না এখানে। তো এখন আমরা মনেস্ট্রি দেখার পর আমাদের সেকেন্ড স্পট হচ্ছে বুদ্ধার স্ট্যাচু, এবং এই স্ট্যাচুটা অনেকটাই বড়। এই যে তোমরা একবার একটু পিছনে দেখে নাও, আমার ফোনেও আসছে না এতটাই। একদম এই জায়গাটা আর কি, তাওয়াংয়ের হাইস্ট স্ট্যাচু। তো চারিপাশটা মনোরম, ওই একই দৃশ্য আছে, ঠিক আছে, পুরো মেঘের মধ্যে একদম যা স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। এবারে আমি পুরো ভিউটা তোমাদেরকে দেখাই, এনজয় করো। এই ওয়ার মেমোরিয়াল দেখাটা এইবার হয়তো আর হলো না, তার কারণ আমরা যেদিন ওয়ার মেমোরিয়াল দেখতে গেছিলাম এবং যে সময় দেখতে গেছিলাম সেই সময় কিছু মিলিটারি রেস্ট্রিকশনসের জন্য সেদিন ওয়ার মেমোরিয়ালটা
বন্ধ ছিল। তো তাই বন্ধুরা, আমরাও তোমাদেরকে এর ভিতরটা দেখাতে পারছি না, কিন্তু হ্যাঁ, তোমাদের সাথে আমি অবশ্যই এর কিছু ছবি শেয়ার করছি। আমি আর রিতেশ কাকু এইখানে আসলাম, মিনস হচ্ছে এই লাইট অ্যান্ড সাউন্ডের যে ওদের অফিসটা আছে ওয়ার মিউজিয়ামের ঠিক একটু সামনেই, হেঁটেই আসা যাবে। তো এখানে এসে আমরা এখন টিকিটটা বুক করলাম, 50 রুপিস করে টিকিট নিল। আমরা মোটামুটি এখানে যে গ্রুপটা হয়েছি, তো টোটাল 26 জন আছি। তো আমরা মোটামুটি টিকিট এখান থেকে কেটে নিলাম, এবং এখানে কিন্তু শো শুরু হয় এখনকার টাইম অনুযায়ী। টাইম হয়তো আপ ডাউন হতে পারে, আপনারা একটু দেখে নেবেন। তো এখনকার টাইম অনুযায়ী 5:30 থেকে ওরা বলছে যে শো শুরু হয়, আর শো লাস্ট অবধি হয় হচ্ছে ওটা ডিপেন্ড করবে কতজন মানে বুকিং করিয়েছে তার উপরে। তো আজকে টোটাল শোটাই বুক ছিল, আমরা একদম লাস্টে এসে পেয়েছি টিকিট। তো আমরা একদম লাস্ট স্লট, মিনস হচ্ছে রাত্রি 9টার সময় শো আমরা বুক করেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা এই লাইট অ্যান্ড সাউন্ডের শোতে। ওকে, তো চলো দেখা যাক। এত ঠান্ডা, কিছু না খেয়ে আর পারা যাচ্ছে না, তাই অগত্যা ম্যাগি নিলাম, আর দেখে লোভ সামলাতে পারছি না। এবার খেয়ে দেখি টেস্টটা কেমন হচ্ছে। এখানে ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা জাস্ট ওয়ার মেমোরিয়ালের সামনেই একটা ক্যাফেটেরিয়া আছে, সেখান থেকে বসে একটু ম্যাগি টেগি খাওয়া হলো। এবং আজকে ফার্স্ট হাফের আমাদের ঘোরা, সাইট সিন এই 3-4টেই ছিল, তো সেটা এখন কভার হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে ডাইরেক্টলি হোটেলে, গিয়ে দুপুরের লাঞ্চটা সারবো, সেরে একটু রেস্ট নিই। বিকালের দিকে প্ল্যান আছে, যদি বৃষ্টি না হয় আর কি, তাহলে এখানকার তাওয়াংয়ের যে লোকাল মার্কেটটা আছে সেই লোকাল মার্কেটটা দেখবো, এবং রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ডের শো। ঠিক আছে, তো আজকের ফুল ডের প্যাকড আপ শিডিউল কিন্তু রেডি। তো পুরোটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 15টার মতন। একদম আমরা সবাই সেজে গুজে চলে এসেছি ঠিক তাওয়াংয়ের যে ওয়ার মেমোরিয়ালটা আছে, যেটা আমরা দুপুরবেলা দেখলাম, তার সামনেই যে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা হয়। আমরা টিকিট কেটে গেছিলাম, তো আমাদের আজকে শো টাইম ছিল হচ্ছে রাত্রি 9টা। তো এখন বাজে হচ্ছে 8:45-এর মতো। তো আমরা সব এখানে এসে হাজির হয়ে গেছি, মানে 9টার শোয়ের সমস্ত অডিয়েন্সটা এখানে এসে গেছে, এই যে সব বসে আছে। ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে। এটা হচ্ছে ওয়েটিং রুম, বিকজ আগে শোটা চলছে। আর এর পাশেই হচ্ছে বাইরে হালকা বিস্তর বৃষ্টি হচ্ছে, মেঘ মানে প্রায় বরফ পড়ার মতন, কারণ টেম্পারেচার এখন 6-7-এর মতন। ঠিক আছে, তো চলো দেখা যাক এরপরে আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের শোটা কীরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো চলো। सेक्टर तिस्बल के जहाज फौजी नाम का चुन नदी पार कर चीनी फौजियों के सामने ऐसे खड़े हो गए जैसे जंजाबत के सामने कोई अटल अडिग पर्वत खड़ा हो जाता है। সো এখন বাজে হচ্ছে রাত্রির 10:15-র মতন। চারিপাশ জাস্ট মেঘে ঢাকা, মানে মেঘ থেকে পুরো নেমে এসেছে। দেখো চারপাশ, মানে এখান থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্স 1 পা দেখা যাচ্ছে না, 3-4 মিনিটের মধ্যে কিছু দেখা যাচ্ছে না একদম। তো আমরা জাস্ট এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে বেরোলাম। আজকের মতন এখানেই এন্ড। এখন আমরা জাস্ট ঘরে যাব, গিয়ে লেপের তলায় ঘুম, তার আগে একটু ডিনার, একদম ওই ডিনার করে ঘুম আর পারা যাচ্ছে না। ওকে, সো কালকে আবার নতুন জার্নি আমাদের শুরু হচ্ছে। কালকের জার্নিটা কিন্তু স্পেশাল থাকছে, আর জানার জন্য দেখতে হবে শাইলস ওয়ার্ল্ডের নেক্সট এপিসোড। চলো। অরুণাচল প্রদেশের ট্রিপের আজ আমরা 7ম দিনে পা দিলাম। রোজ সকালের মতন বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট সেরে শীতের জামা কাপড় চাপিয়ে রেডি হয়ে নিলাম আরও উচ্চতায় ওঠার জন্য। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সো আমরা যেরকম তাওয়াংয়ে আছি, কালকে রাতে তোমরা দেখলে সমস্ত কিছু। আজকে একটা নতুন দিন শুরু হয়েছে, এবং নতুন দিনের প্ল্যানটা কি এবারে আমি বলবো না, বলবে কি আজকের প্ল্যান বলো। কালকে আমরা তাওয়াংয়ের সাইট সিনগুলো করেছি, আর আজকে আমরা তাওয়াং থেকে যাচ্ছি বুমলা পাস। একদম, যেটা এবং হচ্ছে শুনছি ওখানে নাকি স্নোফলস হওয়ার একটা আশঙ্কা আছে। একদমই তার কারণ হচ্ছে সেটা হাই অল্টিটিউডে, একদমই হাই অল্টিটিউড। মানে সেলা পাসের পর বুমলা পাস হচ্ছে তার থেকেও বেশি হাই অল্টিটিউড। তো খুব ভয় আছি। তো চলো ওখানে যাওয়া যাক। আমাদের গাড়ি চলে এসেছে, একদম আমাদের গাড়ি চলে এসেছে, সবাই মোটামুটি রেডি হয়ে আছি আমরা। তো এবারে জাস্ট গাড়িতে উঠবো এবং যাত্রা শুরু করব। তো যাত্রা শুরু করছি একা নয়, আমাদেরকে নিয়েই। চলো যাওয়া যাক বুমলা পাস। সো আমরা এই জাস্ট এসে নামলাম হচ্ছে মাধুরী লেক। অনেকটাই হাই অল্টিটিউড, তো এখানে বেশি কথা বলা যাবে না, মানে মিলিটারি থেকেই বারণ করে দিচ্ছে। তো আমরা কিছু এক্সপ্লেন করছি না,
দেখাচ্ছি, তোমরা একটু জাস্ট ভিউটা দেখো, আর বাকি সব ডেসক্রিপশন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বুমলা পাস যাওয়ার পথে আপনারা অনেক ছোট বড় লেক দেখতে পাবেন। তার মধ্যে সব থেকে সুন্দর যে লেকটি সেটা হচ্ছে মাধুরী লেক। মাধুরী লেক বুমলা পাসের থেকে কিছুটা নিচে। মাধুরী লেকের আরেকটা নাম সাঙ্গেতসর লেক, এবং এই সাঙ্গেতসর লেকটি ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল। কিন্তু মাধুরী দীক্ষিতের কোয়েলা সিনেমার শুটিং হওয়ার পর থেকেই এই লেকটির নাম হয়ে যায় মাধুরী লেক। এখানকার সৌন্দর্য দেখে তোমাদের অবশ্যই একবার মনে হবে বিধাতা যেন এই জায়গাটিকে অপার সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে। তো এখন জাস্ট আমরা বুমলা পাসের সামনে এসে নামলাম। কথা বলতে একদমই পারছি না, এখানে স্নোফলস হচ্ছে। তো দেখো, দেখতে হবে বুমলা পাস, যার উচ্চতা প্রায় 15,000 ফিটের মতন। এবং আগের থেকে বলে রাখা ভালো, এখানে অক্সিজেনের কম বেশি সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তাই তার প্রিকশনের জন্য একটু কর্পূর এবং ডাক্তার কনসালটেন্ট কিছু ওষুধপত্র রাখতে পারেন। বুমলা পাস হলো ভারত চীন সীমান্ত বর্ডার, এবং এখানে এত উচ্চতায় বরফ পাওয়াটা খুবই স্বাভাবিক। না পেলেও কম বেশি স্নোফলস তো পেতেই পারেন। বুমলা পাস যাওয়ার জন্য আপনাদের কিন্তু আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। সুবিধা হবে, আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলেই কথা বললে তারা গাড়ির অ্যারেঞ্জ করে দেয়। পার গাড়ি প্রতি আপনাদের 5,000 থেকে 5,500 টাকার মতন পড়তে পারে, সেটা শেয়ারেবল। কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশন আপনাদেরকে ফলো করতে হবে, যেরকম এখানে ফটোগ্রাফি ভিডিও কোনো কিছুই অ্যালাউ নয়। বুমলা পাস দেখে আপনারা হোটেলে ফিরে আসুন এবং হোটেলেই আপনারা লাঞ্চটা সেরে নিন। আমরাও ঠিক তাই করেছিলাম, এবং বাকি দিনটা হোটেলেই স্পেন্ড করুন বা লোকাল মার্কেটটাও ঘুরে দেখতে পারেন। এই ছিল আমাদের তাওয়াংয়ের 3 দিনের ইটার্নিটি। এখনও শেষ হয়নি বন্ধুরা, তার কারণ কাল থেকে শুরু হবে তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার গল্প। তো আজ এইটুকুনি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তোমাদের এই টোটাল অরুণাচল প্রদেশের ট্যুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমরাও আরও ভালো মতো তোমাদেরকে গল্পটা বলার উৎসাহ পাবো।